তাজমহলকেও টেক্কা দিবে ভারতে মোদির নতুন মসজিদ। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যাতে ভেঙে ফেলা বাবরি মসজিদের পরিবর্তে দেশটির সুপ্রিম কোর্ট যে নতুন মসজিদ স্থাপনার নির্দেশ দিয়েছেন সেটি পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের চেয়েও বেশি সুন্দর হবে বলে অঙ্গীকার করছেন নির্মাতারা। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট এই মসজিদ নির্মাণের দায়িত্ব পেয়েছে। তারা জানিয়েছে এটি হবে ভারতের প্রথম মসজিদ যেটিতে 5টি মিনার থাকবে। দেশের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে এটি হবে একটি। মূলত মুঘল আমলের পর ভারতে এত বড় আকারের আর কোনো মসজিদ নির্মিত হয়নি, এমনও দাবি করছেন ওই কমিটির নেতৃস্থানীয়রা। মসজিদ স্থাপনা কমিটির দায়িত্ব পাওয়া আরাফাত শেখ জানিয়েছেন যে বিশ্বের বৃহত্তম কোরআন, যেটির উচ্চতা হবে প্রায় 21 ফুট আর চওড়া 36 ফুট, সেটিও এই মসজিদে রাখার পরিকল্পনা আছে আমাদের। সৌদিতে পবিত্র নগরী মক্কায় কাবার বর্তমান ইমাম শয়েখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস ভারতে এসে এই নতুন মসজিদ স্থাপনের শিলান্যাস করবেন বলেও জানা গেছে। ইতোমধ্যেই উদ্যোক্তারা মক্কার ইমামের কাছ থেকে সম্মতি পেয়ে গেছেন বলে জানাচ্ছেন তারা। এখন শুধু শিলান্যাসের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে ভারত জুড়ে সাজ রব পড়ে গেছে। অযোধ্যায় মসজিদ স্থাপনা কমিটি চাইছে এই উপলক্ষটিকে কাজে লাগিয়ে নতুন মসজিদটি সম্পর্কেও ভারতীয়রা জানুন এবং মসজিদ স্থাপনার জন্য ভারতের সব ধর্মের মানুষই অর্থ সাহায্য করুন। নতুন কমিটি মসজিদটির নামকরণেও পরিবর্তন এনেছে। আগে ঠিক হয়েছিল এর নাম হবে মসজিদ ই অযোধ্যা, কিন্তু এখন স্থির করা হয়েছে ইসলামের নবীর নাম অনুসারে এই নতুন মসজিদের নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। অভিনব স্থাপত্য, বিশাল আকার, চমকপ্রদ ওয়াটার অ্যান্ড লাইট শো এর মাধ্যমে এই মসজিদকে শুধু ভারতীয় মুসলিমদের জন্যই নয়, দেশ বিদেশের সব ধর্মের মানুষের জন্যই একটি দারুণ আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে তোলা হচ্ছে এবং এর পুরোটাই দায়িত্ব নিয়ে করছে মোদি সরকার। মোদির নির্দেশেই হচ্ছে এই অত্যাধুনিক মসজিদ।